সবার নজর দিল্লিতে, ফোকাসে আজ পার্লামেন্ট, বাজেট। তো রাজধানী রাজনীতি কি বলছে সরাসরি একবার আমার প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলে জানা যাক। হাওয়া গরম হচ্ছে, বিরোধীরা প্রথম থেকেই সুর চড়িয়েছে অধিবেশনের শুরু থেকেই, তার প্রতি আজ বাজেট পেশ। দিল্লির হাওয়া কি বুঝছো মৈত্রী? দেখো, দিল্লির হাওয়ায় কিন্তু বাজেট নিয়েও সরগরম রয়েছে। তার কারণ আর কিছুক্ষণ সময়ের মধ্যেই নির্মলা সীতারামন তিনি মোদি 3.0 বাজেট পেশ করতে চলেছেন। একদিকে যখন মোদি 3.0 সরকারের দাঁড়িয়ে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে যে আগামী 5 বছরের জন্য একটা জনমুখী বাজেট পেশ করার, সেই বাধ্যবাধকতা যেমন রয়েছে, তার কারণ জোট সরকারে এবার রয়েছে বিজেপি, ফলে সেই জোট সরকারের কথা মাথায় রেখেই কিন্তু বাজেট পেশ করতে হবে বিজেপিকে। অন্যদিকে বিরোধীরা তারাও কিন্তু নিজেদের অঙ্ক কষে ফেলেছেন। ইতিমধ্যেই গতকাল যে বৈঠক হয়েছে, অর্থাৎ বিরোধীদের সঙ্গে যে বৈঠক হয়েছে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, তাতে সিদ্ধান্ত হয়েছে রেল এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা, এই দুটি মন্ত্রক নিয়ে কিন্তু বাজেটে সব থেকে বেশি আলোচনা করতে হবে। অর্থাৎ যে 20 ঘন্টা বরাদ্দ রয়েছে তাতে রেল এবং শিক্ষা, এই দুটি মন্ত্রক নিয়ে সব থেকে বেশি আলোচনা চেয়েছেন বিরোধীরা। ফলে বুঝতেই পারছো বাজেট পেশের পর এই দুটো ক্ষেত্র, অর্থাৎ যেগুলো সাম্প্রতিককালে সব থেকে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছে, রেল, একাধিক রেল অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে, ফলে সেদিকে বিরোধীদের নজর থাকবে যে রেলের জন্য কতটা বাজেট বরাদ্দ থাকে। এবং তার পাশাপাশি শিক্ষা মন্ত্রক, যেটিও আরেকটি দুর্নীতির বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে, জানি আমরা দেখেছি লোকসভা ইতিমধ্যেই সোচ্চার হয়েছে, সেই বিষয়টিও কিন্তু বিরোধীদের নজরে থাকবে। ফলে বাজেটের সেই প্রেক্ষিতটা রয়েছে। ইতিমধ্যেই নির্মলা সীতারামন তিনি রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। তিনি রাষ্ট্রপতির কাছে নর্থ ব্লক থেকে তিনি গিয়ে তার বাজেট পেশ করবেন এবং বাজেট পেশের অনুমতি চাইবেন। তারপরে 11টার সময় এসে তিনি বাজেট পেশ করবেন। বাজেটে মূলত যে যে দিকের উপর নজর রাখতে হবে, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, যে মুদ্রাস্ফীতির হার রয়েছে সেই মুদ্রাস্ফীতি রোধে কি ব্যবস্থা করা হচ্ছে, সাধারণ মানুষের কথা ভেবে মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি কতটা বাজেট হচ্ছে সেটাও কিন্তু নজর রাখতে হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। মৈত্রীকে ধন্যবাদ জানাবো, পরবর্তীতে মৈত্রীর সঙ্গে কথা বলবো। গতকালের যে সমীক্ষা রিপোর্ট, সেখানে বলছে খাদ্যে মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে। আমি মৃত্যুঞ্জয়ের সঙ্গে একবার কথা বলবো। মৃত্যুঞ্জয়, গতকাল মানে আজ বাজেট পেশের আগে গতকাল যে খতিয়ান পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে তিনি বলছেন যে বাজার, অর্থাৎ বাজারের যে অর্থনৈতিক পরিস্থিতি, দাম সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, কন্ট্রোলে রয়েছে। দেখুন, এই সরকার মুখে যা বলে করে তার ঠিক উল্টো। আপনি যদি দেখেন, গতকাল যদি প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা দেশ গড়ার লক্ষ্যে থাকবো, দল গড়ার নয়। তা এখানে দেশের কথা বলার জন্য দেশ গড়ার লক্ষ্যে যা গেছেন আমরা সবাই জানি, কিন্তু আলটিমেটলি উনি তো করছেন তার উল্টো। যবে থেকে সরকার এসছে দেশটাকে না গড়ে, দেশের বৃদ্ধি না ঘটিয়ে দলের বৃদ্ধি ঘটিয়েছে ডিমানিটাইজেশন বা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। ভারতীয় জনতা পার্টির সম্পত্তি 2014 থেকে 24 কি হারে বৃদ্ধি পেয়েছে তাহলেই তো বোঝা যাবে। দেশের বৃদ্ধিটা সেই হারে হয়নি। আমাদের আজকে সাম্যের কথা যদি প্রধানমন্ত্রী মুখে বলেন, আর আমরা দেখি যদি বৈষম্য, কিছু মানুষের হাতে দেশের সম্পত্তি, আর এই যে বৈষম্য দিন দিন বাড়ছে, আর্থিক বৈষম্য, জীবনযাত্রার বৈষম্য। আপনি আজকে ভারতবর্ষের আপনি যে ট্যাক্সটা দেখছেন এই ফিনান্সিয়াল ইয়ারে, কর্পোরেট ট্যাক্সের চেয়ে প্রথম দেখা গেল যে মিডল ক্লাস সাধারণ, আপনি যে বলছেন না মধ্যবিত্ত বারবার মধ্যবিত্তের বাজেট হবে, মধ্যবিত্তরা বেশি ট্যাক্স দিয়েছে এই প্রথম। তো আজকে আমরা মুদ্রাস্ফীতির হার 8.7% অতনু, সেখানে দাঁড়িয়ে আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ইভেন ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আপনি শাকসবজি দেখবেন হাত ধরে। আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যখন আলোচনা করছি শাকসবজি দামের বৃদ্ধি, এবং যখন মুখ্যমন্ত্রী টাস্কফোর্স গঠন করে দাম কমানোর জন্য চেষ্টা করছে, তা সত্ত্বেও আমি বলবো আজকে যে পশ্চিমবঙ্গের বাজারে যে সবজির দাম, তার থেকে পার্শ্ববর্তী যে কোনো ভারতীয় জনতা পার্টির রাজ্যে শাকসবজির দাম 20%। এই সরকারটা কৃষকদের কথা বলে না, এই সরকার কৃষকদের সারের দামে ভর্তুকি দেয় না। লাস্ট বাজেটে কোনো বাজেটে সারের দামে ভর্তুকি নেই। কৃষকরা আত্মহত্যা করছে, শ্রমিকদের কথা বলে না, মিনিমাম ওয়েজেসের কথা বলে না, ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলন নেই, কৃষকদের স্বার্থ রক্ষা করে না, কৃষকদের বীমা নেই আলাদাভাবে। মৃত্যুঞ্জয়, আপনি আসার আগে ধনপাতজি যখন বলছিলেন, বিজেপির প্রতিনিধিত্ব করছেন এখানে, ধনপাতজি বলছিলেন যে কৃষকদের জন্য যোজনা করা হয়েছে,
গ্রামের মানুষদের জন্য যোজনা করা হয়েছে, সরকার কাজ করছে, ভবিষ্যতেও কাজ করবে, তাই তো ধনপাজি? না, বিভিন্ন আমি এই যোজনার কথাগুলো বললাম, করা আর কাজের মধ্যে যে পার্থক্য, বলা একটা প্রকল্প আপনি আনলেন। আচ্ছা, আপনি এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা হোক ছাড়া আপনি অন্য যোজনাটাগুলো, বিভিন্ন ধরনের যোজনা আছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, আমরা আবাস যোজনা, 100 দিনের কাজের টাকা সব মিলিয়ে 1.5 লক্ষ কোটি টাকা পাই। এইগুলো যোজনাগুলো তো আছে, বরাদ্দ আছে, টাকাগুলো তো দিচ্ছে না, সাধারণ মানুষের টাকা। আপনি যোজনার কথা বলছেন, আপনি উজ্জ্বলা যোজনা নিশ্চিতভাবে জানি প্রত্যেকটা মানুষের গ্যাস ফ্রিতে দেবে। ভারতবর্ষের গত আর্থিক বর্ষের রিপোর্ট আমি বলছি যে 2 কোটি মানুষ যারা উজ্জ্বলা যোজনার প্রথমবার সিলিন্ডারটা নিয়েছিল তারা রিফিল করেনি। 2 কোটি মানুষ, মানে 2 কোটি রিফিল হয়নি, সিঙ্গেল টাইম একবারই শুধু তারা নেওয়া হয়েছে। তাহলে এই যোজনাগুলো দিয়ে কি লাভ? যোজনা তো বড় লোকদের যোজনা। আমি সন্দীপার সঙ্গে কথা বলবো। বড় লোকদের যোজনা, গরিব মানুষের কোনো যোজনা নেই। গরিব মানুষ ট্যাক্স দেবে সরকারকে, ইনকাম করে দেবেন, আর বড় লোকরা শুধু নেবেন, কর্পোরেট ট্যাক্স কমবে। ধনপাজি বলছিলেন কিছুক্ষণ আগে যে ম্যাক্রো লেভেলে আলোচনা দরকার, আমি ধনপাজির সঙ্গে কথা বলবো, কিন্তু মাইক্রো লেভেল ছেড়ে দিতে পারছি না একেবারেই। তার কারণ যখনই যার সঙ্গেই কথা বলছি, যেখানেই কথা বলছি, সবাই রেলের কথা বলছেন একবার করে, এবং অনেকেই বলছেন যে রেল বাজেট আলাদা হলে হয়তো রেলের জন্য আরেকটু বেশি যত্ন নেওয়া সম্ভব হতো সরকারের পক্ষে। যাই হোক, আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো শিক্ষা খাতে কিভাবে বরাদ্দ হবে, কি হিসেবে বরাদ্দ হবে। তার কারণ নিট, যে নিট প্রসঙ্গ উঠছে, প্রশ্নফাঁস প্রসঙ্গ উঠছে, হ্যাঁ আমরা জানি এ রাজ্যেও এই প্রশ্ন উঠেছে বহুবার, কিন্তু আজ যখন নিট নিয়ে গতকালই ধর্মেন্দ্র প্রধান বলছেন গত 7 বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি এবং এ বিষয়ে তিনি এখনই কিছু বলবেন না, কারণ পুরোটাই সুপ্রিম কোর্টের বিচারাধীন। তখন আজ এই বাজেটে শিক্ষা খাতে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেও নজর থাকবে। সন্দীপা, দেখুন, মোদিজি একদা বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো আমরা বলবো আজকের দিনে মোদি কা পরিবার ভারতবর্ষের মানুষকে 2টো লাইন উপহার দিয়েছে, না খুদ পড়া হ্যায় না কিসি ভারত কো পড়নে দুঙ্গা। মানে আমি বলতে চাইছি যে আপনি যখন বলছিলেন শিক্ষা খাতে এবং ধনপতজি যখন বলছিলেন যে মাইক্রো লেভেলে নয় ম্যাক্রো লেভেলে করতে হবে, তাহলে আসুন ম্যাক্রো লেভেলে চর্চা করি আমরা একটু শিক্ষার উপর। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিয়েছে পাপা, হ্যাঁ, এই ইউক্রেন থেকে যারা মেডিকেল স্টুডেন্টরা এসছে তাদের ব্যাপারে গত বাজেটেও কিছু ছিল না, এই বাজেটে জানি না কি রাখবে কিনা, তাদের পরিণতি কি, তাদের ভবিষ্যৎ কি, তারা আবার এখানে পড়তে পারবেন কিনা, না ইউক্রেনে যে কি কোনো রকম কোনো দিশা দেখাচ্ছিল না। আপনি ধনপতজিকে বলছিলেন না বাজেটটা কোন দিশা দেখাবে, ওনারা কিন্তু কোনো দিশা দেখতে পাচ্ছেন না আজ অব্দি এই মেডিকেল স্টুডেন্টরা। এক, শিক্ষা বাজেট 7% কম করেছে, শিক্ষা চলতি আর্থিক বছরে শিক্ষা বাজেট 7% কম করেছে ইন টোটাল, এবং ইউজিসি বাজেট 61% কম করেছে যা ছিল আগে। ইউপিএর সময় বলে না ইউপিএ কিছু করেনি, ইউপিএর সময় গোটা জিডিপি, আমরা তো তখন ওই অমুক ট্রিলিয়ন তমুক ট্রিলিয়ন বিশ্বগুরু ইত্যাদি ইত্যাদি তো আমরা স্বপ্ন মানুষকে দেখাইনি, ঝাঁসা দেইনি মানুষকে, জুমলাবাজি করিনি, যতটুকু আমাদের আর্থিক ক্ষমতা ছিল। তারপরেও আমরা মনে করেছি, কংগ্রেস সর্বদা মনে করে যে শিক্ষা ভারতবর্ষের জন্য আজকের দিনে শিক্ষাটা প্রচন্ড জরুরি। তাই ইউপিএ সরকার থাকাকালীন গোটা জিডিপির 0.61% শিক্ষা খাতে খরচা করত, আজকের দিনে বিজেপি আসার পর কত পার্সেন্ট করে? 0.44%। ওই যে বললাম না খুদ পড়া হ্যায় না কিসি কো ভারত কো পড়নে দুঙ্গা, এই ইউজিসি নিট স্ক্যাম নিয়ে তারপর নেটের যা হয়েছে, উনি বলেছেন 7 বছরে একটাও নাকি প্রশ্নপত্র লিক হয়নি, অথচ আমাদের কাছে ভিডিও আছে, বিজেপি সহকারী দল সেখানকার একজন এমএলএ না এমপি বুক ফুলিয়ে বলছে যতগুলো প্রশ্নপত্র লিক হয়েছে সব তো আমি করিয়েছি, বুক ফুলিয়ে বলছে, বুক বাজিয়ে বলছে সব তো আমি করিয়েছি। আমার কাছে ভিডিও আছে, আমি চাইলে দিয়ে দিতে পারবো আপনাদেরকে, কোনো অসুবিধা নেই, একটা স্টিং অপারেশন করা হয়েছিল। আমরা জানতে চাইছি যে বিজেপি একদা 400 থেকে 450 টাকা মাত্র সিলিন্ডারের দাম হয়েছিল, তাতেই এত নাচন কোদন, প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মনমোহন সিং বলেছে, কেউ চুরি পাঠিয়ে দিচ্ছে। আমরা জানতে চাইছি যে আজকের দিনে এত যে ক্যাজুয়ালিটি দেখানো হচ্ছে ভারতবর্ষের, সে ছাত্র হোক, যুব হোক, কৃষকরা হোক, মহিলারা হোক, সবার প্রতি, প্রত্যেকটা সেগমেন্টে, চাকরিজীবী হোক, সে সরকারি হোক বা প্রাইভেট হোক, সবার ক্ষেত্রে যে ক্যাজুয়ালিটি দেখানো হচ্ছে, যে ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ রাখা হচ্ছে, তার জন্য আমরা মোদিকে আর বিজেপির মোদি কা পরিবারকে কি পাঠাতে পারি বলুন তো, জনগণ বলুক আজকে। ধন্যবাদ।